আসসালামু আলাইকুম। মোমিন ইলেকট্রিক স্যানিটারি বাসার পক্ষ থেকে আপনার জানাই শুভেচ্ছা। বন্ধুরা, অনেকের বাসায় কিন্তু হাই কমোড ব্যবহার করেন। তো এই হাই কমোডে কিন্তু অনেক সময় অটো ফ্লাশের কিন্তু সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা দেখলে আপনাদের যদি কমোডের হাই কমোডের ফ্লাশের যদি কোনো সমস্যা দেখায় তাহলে নিমেষেই কিন্তু আপনারা নিজেই নিজের ফ্লাশের এরকম সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এইখানে সমস্যা হলো আমার যে অটো রয়েছে এই অটো অটোমেটিকলি পানির যা পরিমাণ থাকার কথা সেই পরিমাণ না থেকে ওভারফ্লো দিয়ে আপনার হলো পানি কোমোটার নিচে আপনার পড়ে। সেক্ষেত্রে আমার দেখেন নিচে কোমোটার নিচে কিন্তু আপনার হলো দাগ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু পানির আয়রনে দেখেন কোমরটা কিন্তু বিশ্রী হয়ে গেছে। এখন এই সমস্যা হলো আপনার হলো যে অটো রয়েছে এই অটোটা আসলে ঠিকভাবে কাজ করে না। তার একমাত্র কারণ হলো পানির এখানে অতিরিক্ত আয়রন, যার কারণে ময়লা জমে আপনার হলো এই অটোর সমস্যা দেখায়। তো এখন আপনাদের আমি এই অটো কিভাবে আমি সার্ভিসিং করতে হয় সেটা আপনাদের ক্লিয়ার করে দেব। তো আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটা দেখলে আপনারা নিজেই নিজের বাড়িতে আপনারা কিন্তু কোমোডের মুহূর্তে সমাধান করতে পারবেন। তো প্রথমত আমি কোমোডের যে ফ্লাশের যে পানিটা সম্পূর্ণ বের করে দেব। এরপর দেখেন অটোর যে আপনার হলো যে নিচের যে নাটটা এই নাটটা আমি সুন্দর করে খুলিয়ে নেব। দেখেন খুলে নেওয়ার পর আমি এটাকে বাইরে নিয়ে যাব। আমি এটাকে অ্যাসিড পানি দিয়ে আমি পরিষ্কার করে ফেলবো। তো এখন আমি এখানে এটা রেখে দিলাম। এটার আমি দেখাবো না। আমি প্রথমত এই যে অটোর সে প্রবলেমটা আমি দেখাবো। দেখেন এখানে পানির আয়রন এত পরিমাণ জমছে যে আসলে এটা ঠিকভাবে কাজ করে না। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে পানির আয়রন জমে গেছে। তো এখন এটাকে সুন্দর করে একটু বাড়ি দিয়ে আমি যে নোংরাটা রয়েছে পানির এটাকে একটু পরিষ্কার আমি প্রথম অবস্থায় করে নেব। করে নেওয়ার পর উপরে যে দেখেন যে নীল কালারের যে কভারটা আমি উপরের দিকে কিন্তু টান দিলে এটা কিন্তু খুলে যাবে। তো প্রথমত আপনারা এটা খুলে নেবেন। দেখেন এটা উপর দিকে চাপ দিলে কিন্তু খুলে যাবে। খুলে দেওয়ার পর এখন দেখেন আসলে কি পরিমাণ এখানে ময়লা জমেছে। এই ময়লা জমার কারণে আসলে এই অটোটা কাজ করে না, এটা ওভারফ্লো করে। তো এখন এটা কিন্তু আমাকে সার্ভিসিং করতে হবে। এটা কিন্তু আপনার নিজের বাড়িতে হলে কিন্তু আপনারা খুব সহজেই এই ভিডিওটার দ্বারাই আপনারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করে আপনারা নিজেরাই এটা সম্পাদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আসলে কোনো কাজে আসলে কঠিন না যদি আপনারা ধীর স্থিরভাবে সেই কাজটাকে আপনারা করতে চান। তো বন্ধুরা দেখেন এখানে উপরে একটা ছোট একটা লক রয়েছে। এটা এইভাবে ব্যাকে একটা চাপ দিলে কিন্তু খুলে যাবে। দেখেন এটা আমি ছোট ইট দিয়ে খুলে নেওয়ার পর আমি উপরের যে অংশটা আমি এটাকে খুলে ফেললাম। আসলে এটাও কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু এটাও খুলে যাবে। আসলে এটা আমার খোলার প্রয়োজন নাই, যেহেতু আমি এটাকে খুব ফ্রি অবস্থায় এটাকে আমি পরিষ্কার করতে পারবো। আসলে প্রথম অবস্থায় যে ময়লাটা জমেছে আমি এটাকে টেস্টার দিয়ে বা ফ্ল্যাট দিয়ে কিন্তু আমি বা বাড়ি দিয়ে এটাকে আমি পরিষ্কার করব। তারপর আমি অ্যাসিড পানি দিয়ে আমি একবারে জায়গায় জায়গায় ফুসে আমি কিন্তু এটাকে সুন্দর করে আমি এটাকে পরিষ্কার করব। তারপর নিচের কর দিয়ে দেখেন এখানে ফ্রেমের সাথে আরেকটা এখানে লক রয়েছে। এই লকটা আমি এখন খুলে ফেলবো। তো এখন এটাকে একটু এখানে ভিতর দিকে চাপ দিলে কিন্তু একটু খুলে যাবে। তো এখন এটা কিন্তু একটু এদিক ওদিক করলে কিন্তু আসলে খুলে যাবে। দেখেন তো এখন এটা নিচে নামানোর আগে নিচের অংশটা খুলে নিতে হবে। নিচের খুলে নেওয়ার পর আগে নাটটাকে খুলতে হবে। দেখেন যা যা আছে রাবার টাবার সম্পূর্ণ আগে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এখানে একটা লক রয়েছে, এই লকটা নিচে থেকে টান দিলে কিন্তু খুলে যাবে। তো দেখেন এটা খোলার জন্য এখন উপরে আর একটা লক রয়েছে। দেখেন উপরের দিকে একটা লক, যে কোনো এক সাইডে টান দিলে কিন্তু এটাকে উপরের অংশটাও এটা লকটা ছুটে যাবে। দেখেন উপরের লকটা কিন্তু ছুটে গেল। এখন সবচেয়ে বড় সমস্যা এখানে যদি ময়লা অটোমেটিকলি জমে তখন কিন্তু অটোটা আসলে কাজ করে না, ওভারফ্লো সৃষ্টি হয়। এটা বেশিরভাগই সমস্যা হয় আপনারা যখন বাথরুমটা ডেলিভারি দেন তখন কিন্তু যখন টাঙ্কিটা বসিয়ে রানিং করেন তখন অটোমেটিকলি এখানে পানি ময়লা জমে এখানে কিন্তু অটোটা আসলে ওভারফ্লো সৃষ্টি বেশি হয়। তো এখন তারপরও অনেক সময় ময়লা জমে এখানে কিন্তু আসলে অটোটা ঠিকভাবে কাজ করে না। তো এখন এটাও কিন্তু আমি খুলে ফেলবো। তো এটা খোলার আগে আমি বাড়ি দিয়ে একটু যে আপনার হলো পানির আয়রনটা রয়েছে এটাকে আমি পরিষ্কার করে নেব। তো এখন এই পরিষ্কারটা কিন্তু এত সুন্দর করে করতে হবে যে আসলে আপনার হলো নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক অনুরূপভাবে এইভাবে আপনার করে ফেলতে হবে। তো এখন আমি এটা হলো অ্যাসিড পানি,
অ্যাসিড পানি দিয়ে আমি আসলে এই ময়লাটাকে আমাকে পরিষ্কার করতে হবে। এটা শুধু পানি বা যে কোনো তেল দিয়ে কিন্তু আসলে হবে না, এটা অ্যাসিড পানি দিয়েই কিন্তু আপনাকে করতে হবে। তো এখন এটা কিন্তু আপনার হলো বাজারের দোকানে কিন্তু পাওয়া যায়, আপনার খুব সহজেই 90 কি 100 টাকা নেবে। এটা দিয়ে কিন্তু আপনার আসলে এটা একটা বোতল থাকে, বোতলে পাওয়া যাবে। তো এখন এই অ্যাসিড পানি যখন ব্যবহার করবেন, হাতটাকে আপনার হাতের পাশে পানি রাখবেন, হাতটাকে পানি দিয়ে ভিজে ভিজে আপনাকে কাজ করতে হবে। কারণ এটা হাতে লাগলে কিন্তু আসলে অনেক হাতে যদি কাটা থাকে আপনার এই হাতে ধরতে পারে। অথবা এই কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার চোখে যেন এই পানি না পড়ে, মুখে যেন না পড়ে, এদিকে খেয়াল করতে হবে। তো এই অ্যাসিড পানিটা সুন্দর করে আসলে জায়গায় জায়গায় পৌঁছায়, এরকমভাবে সুন্দর করে আপনাকে এক কথা ধীরস্থির, আপনার কোনো তাড়াহুড়া করা যাবে না। এটা খুব সুন্দরভাবে নিরিবিলিভাবে আপনাকে খুব সুন্দরভাবে বসে আপনাকে এইভাবে সার্ভিসিং করতে হবে। মনে রাখতে হবে যে আপনার হলো এই আজকের যে আপনি সার্ভিসিং করবে আবার তো 2-4-5 বছরের মধ্যে আপনার আর প্রবলেম হবে না, এরকম মন মানসিকতা নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেখেন প্রত্যেক অংশই কিন্তু আমি খুলে ফেললাম, খুলে ফেলার পর আবার এটাকে ঢুকে দিলাম, ঢুকে পর আমার এটা কাজ হয়ে গেল। আমি এখন আরেকটা অংশকে আমি একটা পরিষ্কার করে ফেলবো। দেখেন এটা কিন্তু সব পরিপূর্ণভাবে কিন্তু পরিষ্কার করে ফেলেছি, করে ফেলার পর এটা আমার কাজ হয়ে গেছে। এখন আমি এইটার কাজ করব। দেখেন এটার কাজ আমি এটাও কিন্তু আমি 2 ভাগ করতে পারবো। নিচেকর যে নীল কভারটা রয়েছে ওটাও কিন্তু আমি খুলে ফেলতে পারবো। তো এখন এটা আপনার হলো যদি প্রয়োজন মনে করেন খুলবেন, না হলে পরে আপনি প্রয়োজন যদি না মনে করেন এটা নাও খুলতে পারেন। তো এখন এক কথা আপনার প্রত্যেক জায়গায় কিন্তু এত সুন্দর করে আপনাকে অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক নতুন অবস্থায় অর্থাৎ কোম্পানি থেকে বের হওয়ার পর যেরকম নতুন ছিল ঠিক এরকমভাবে আপনাকে পরিষ্কার করে বানিয়ে ফেলতে হবে। তাহলে আপনার এই অটোটা খুব সুন্দরভাবে আপনার কাজ করবে এবং অনেক দীর্ঘস্থায়ী হবে। আসলে এই অটোটা কিন্তু কোনো সময় কিন্তু নষ্ট হয় না, জাস্ট আপনি একটু সার্ভিসিং করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। আসলে অনেক লোক কিন্তু ভাবে যে আমার অটো কাজ করে না, আসলে আমার অটো নষ্ট হয়ে গেছে। অনেক সময় কিন্তু আসলে এরকম অটো পরিবর্তন করে নতুন অটো এরকম বা ফ্ল্যাশ এরকম ফেলে দিয়ে আবার নতুন ফ্ল্যাশ কিন্তু টাকা ব্যয় করে। আসলে অনেক লোক আসলে জানার কমতে থাকে, অনেক লোক বুঝতে কমতে থাকে, এজন্য এরকম আসলে টাকা ব্যয় করে। কিন্তু আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু আপনার আজীবনও কিন্তু আপনার ফ্ল্যাশ বা আপনার কিন্তু ওই অটোর কোনো প্রবলেম হলে কিন্তু আপনি নিজেই আসলে ঠিক করতে পারবেন। খুব সহজ একটা আসলে বিষয়, আসলে আপনারা কোনো কাজে জটিল মনে করবেন না। কোনো যদি আপনার সমস্যা তারপরে যদি বুঝতে আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে আপনি কমেন্টে জানাইতে পারেন যে আমায় এই জায়গা বুঝতে পারতেছে না বা এই সমস্যা হয়েছে, আমি কি করব। আসলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। তো এখন আপনি প্রত্যেকটা খণ্ড বিখণ্ডই সুন্দর করে আপনাকে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে এটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে আপনার নতুনের মতো অবস্থা হয় এবং অটোটা খুব ভালো কাজ করে। তো দেখেন আমি প্রত্যেকটা অংশই কিন্তু আমি দেখেন পরিষ্কার করে ফেলছি। দেখেন সম্পূর্ণ নতুনের মতো, আসলে নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেই অবস্থায় আমি রাখছি। তো এখন মাঝে মাঝে কিন্তু হাতটাকে ভিজিয়ে নেবেন, কারণ যেহেতু অ্যাসিড পানি এটা কিন্তু আসলে আপনার ক্ষতি হতে পারে। তো এই জন্য অবশ্যই আপনি সাবধানতা আসলে বলে না, সাবধানতার মাইন নাই। তো এই জন্য অবশ্যই এটাকে আপনাকে সাবধানের সাথে কাজ করতে হবে। আর এটাই হলো সেই হলো আপনার হলো অটো সংকেত, এটা উপর থেকে উঠে গেলেই কিন্তু পানি রিজার্ভে যে পরিমাণ আঠার কথা এসে তারপর অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু আপনার হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটাও কিন্তু খুব সুন্দর করে আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। আসলে এখানে যতগুলো আপনারা যে ফিটিংস দেখছেন, এই ফিটিংটা প্রত্যেকটা ফিটিংসই খুবই গুরুত্বপূর্ণ। একটা যদি না থাকে তাহলে আর আপনার কিন্তু পুরো ফিটিংই নষ্ট বা পুরো ফিটিংয়ে কিন্তু বিকল কাজ করবে না। তো এখন এটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে কিন্তু আবার এরকম সুন্দর করে স্ট্রেট সোজা রেখে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু আবার লক হয়ে আবার আগের মতো হয়ে যাবে। দেখুন ঠিক এই নীল কভারের ফ্রেমের গর্তের দিকে আমার কিন্তু এই দেখেন এই লেবেলটা কিন্তু একুরেট রাখতে হবে, না হলে কিন্তু আমি এটা কিন্তু লাগাইতে পারবো না। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে লাগানোর সময়। দেখেন এটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে আমি দেখেন ছোট্ট একটা যে লকটা আমি প্রথমে দ্বিতীয়বার খুলেছিলাম সেটা এখন লাগিয়ে দিব। দেখেন এখন এখানে কিন্তু একটা ফুটার সাথে একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে কিন্তু লকটা থাকবে, একটা ক্লিপ বলা চলে। এখন এটা কিন্তু ফুটার ভিতরে ঢুকিয়ে আসলে ভিতরে চাপ দিলে এটা আপনার হলো লক হয়ে যাবে। দেখেন এটা আসলে কাজটা কিন্তু কঠিন না, খুব সহজ একটা কাজ। শুধু আপনার হলো ধীরস্থিরভাবে আপনাকে কাজ করতে হবে, ভাবতে হবে
যে আমার কাজ কোনো কাজই সহজ না, আমি চেষ্টা করলে সব কাজই করতে পারবো। তো এখন দেখেন এই কাজটা কিন্তু খুব সহজ একটা কাজ, আপনারা চাইলে কিন্তু নিজেই নিজের বাড়িতে এরকম সমস্যা হলে কিন্তু করতে পারবেন। তো আমার এটা লক হয়ে গেল, আর প্রথম অবস্থা আমি কিন্তু এটা খুলেছিলাম, এটা এখন আমি আবার ওইভাবে লাগিয়ে দেব। তো বন্ধুরা আপনাকে আর একটা সহজ বুদ্ধি দিই, যে যখন আপনারা এই কাজটা করবেন, যখন যে অংশটা খুলবেন তখন মনে মনে আপনি ভাববেন যে আসলে আমি প্রথমত কোনটার পর কোনটা খুলছিলাম, এরকম একটু মনে রাখবেন, তাহলে আপনার জন্য একটু সহজ হবে। তারপরও যদি আপনি পরবর্তীতে বেঁধে যান তাহলে আমার ভিডিও তো ইনশাল্লাহ ইউটিউবে থাকবে, আপনি চাইলে আরেকবার ভিডিও দেখতে পারেন। তো এখন আমার এই অটোটা কিন্তু আসলে ফিটিং হয়ে গেছে, এখন আমি কোমোটে যাই আমি লাগিয়ে দেব। আর এটা পাইপ দেখতে পাচ্ছেন, এটা পাইপ উপরের যে সিস্টেম উপরে লাগবে। তো এখন দেখেন এখানেও কিন্তু অটোর যে আপনার হলো যে নোংরা ছিল, এটাও কিন্তু আসলে আমি অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আমি আরেকবার ভালো পানি দিয়ে আমি একটু ধুয়ে দেব। ধুয়ে দেওয়ার পর আমি যে দেখেন এই নাটটা দিয়ে আমি ওই অটোটাকে আবার লাগিয়ে দেব। তো বন্ধুরা এটা ভালো পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর এটাকে সুন্দর করে আমি টাইট দিব। তো এই টাইট দেওয়ার সময় কিন্তু সুন্দর করে টাইট দিতে হবে, এবং এটা কিন্তু অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, এটা কিন্তু ভেঙে যেতে পারে। এরপর আগের অবস্থায় যে লিক পাইপ যেভাবে সংযোগটা ছিল বা যেভাবে লাইনটা ছিল, আমি সেভাবে আবার লাগিয়ে তারপর পানিটা ছেড়ে দেব। তো বন্ধুরা একটা কথা না বললেই নয়, যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইলেকট্রিক স্যানিটারি ও পল্লীবিদ্যুৎ যে কোনো সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন এই পাইপটা দেওয়ার কাজ যখন আমি এখানে দিব, তখন অটো যখন ব্যবহার করা হবে তারপর মধ্যে যে পানি যে আসবে সে আসছে কি না সেটা দেখার জন্য কিন্তু এই পানিটা এখানে দেখাবে। কিন্তু অটো যখন ভিতরে যে পানিটা থাকবে নিবে, নেওয়ার পর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার অটোটা এখন পরিপূর্ণ আপনার ভালো, এই জন্য আমি দিব না, কারণ অতিরিক্ত পানি কোমরের ভিতরে যাবে, আমার প্রয়োজন নাই। আমি নিচে দিব যাতে দ্রুত সময়ে আমার রিজার্ভের পানি ভর্তি হয়ে যায়। দেখেন এখন যে পরিমাণ পানি নেওয়ার কথা, আমি এখন অটোমেটিকলি পানি নিয়ে আমার অটো দেখেন উপর দিকে কিন্তু থেমে যাবে। তাই আমি আপনাদের ভালো করে আপনারা খেয়াল করবেন। দেখেন এই অটোটা কিন্তু প্রায় আবার ভরার দিকে, এখন অটো উপর দিকে উঠে পানিটা থেমে যাবে। দেখেন একটু লক্ষ্য করবেন ভালো করে, পানিটা ভরে যায়, এটা উপর দিকে উঠে যাবে। উঠে যাওয়ার পর দেখেন বন্ধুরা খেয়াল করেন, দেখেন খুব সুন্দরভাবে উপর দিকে উঠে গেল, এবং পানি কিন্তু দেখেন আমার থেমে গেল। অর্থাৎ আমার অটোটা 100% কার্যকর হয়ে গেছে। এখন আমার পানি যে রিজার্ভ থাকার কথা, এই পানিটা রিজার্ভে থেকে আর কিন্তু ওভারফ্লো হবে না। এখন উপরের কোমরের ঢাকনা দিয়ে আমি এখন একটু টেস্টিং করব আসলে পানিটা ঠিকভাবে পড়ে কিনা এবং এটা কার্যকর হয় কিনা। আসলে যখন অটোটা যখন কাজ করছে তখন নিশ্চিত যে আমার কাজটা হয়ে গেছে। এখন আমি ফ্লাশ দিয়ে আমি কাজ হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।